আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গার্ডিয়ান পাবলিকেশনসে আপনাকে স্বাগত। দর্শক, আমাদের সাথে আছেন আজকে কবি আসাদ বিন হাফিজ, যার একটা বই বের হচ্ছে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে। একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব খালিদ বিন ওয়ালিদকে নির্ভর করে তার এই উপন্যাসটা লেখা হয়েছে। আমরা এই উপন্যাসের আদ্যপান্ত নিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। চলুন শুরু করি। স্যার, আপনাকে স্বাগতম। জি, আপনাদেরকেও স্বাগতম। এবং অমর একুশে বইমেলা উপলক্ষে গার্ডিয়ান পাবলিকেশনস আমার একটা বই করছে, এই জন্য আমি গার্ডিয়ান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি আমার পাঠকদেরকে অনুরোধ করব বইমেলা থেকে বইটি সংগ্রহ করার। অবশ্যই পাঠকীয় করবে। তো স্যার, দুর্গম পথে যাত্রীতে এইখানে পাঠক খালিদ বিন ওয়ালিদকে কিভাবে দেখতে পারবেন, কোন চরিত্রে দেখতে পারবেন, কোন কোন বিষয়গুলো এখানে আপনি নিয়ে আসার চেষ্টা করেছেন? এইখানে কাহিনীটা খুব ছোট। জি, কাহিনীটা খুব ছোট, মানে মুসলমানদের সাথে দুটো যুদ্ধ হয়ে গেছে অলরেডি। জি জি। হ্যাঁ, তো বদর, উহুদ এগুলো, সেইখানে মুসলমানদের বিপক্ষে উনি সেনাপতিত্ব করেছেন। আচ্ছা। ফলে তার মধ্যে ওই নেতৃত্বের একটা যোগ্যতা, গুণাবলী এটা আছে। তার বাবাও সেরকম ছিল, গোষ্ঠীর প্রধান, মানে ফলে তার মধ্যে একটা স্বাভাবিক যে সৈন্যসুলভ নেতৃত্বের এটা ছিল। আচ্ছা। তো এটা করতে গিয়ে তিনি মুসলমানদেরকে যতটুকু তার প্রতিপক্ষ হিসেবে দেখেছেন, আর রাসূলের যে বক্তব্যগুলো, মানে মেসেজগুলো গেছে, এই মেসেজগুলোর পরে তার মনে মানে চিন্তা হচ্ছে যে কেন এরকম হয়। আমরা মোহাম্মদ হচ্ছে একজন এতিম নিরক্ষর লোক। আচ্ছা। হ্যাঁ, তো সমাজে একজন এতিম নিরক্ষর মানে দুর্বল লোক, তার পক্ষে মানুষ ছুটে যাচ্ছে, আমরা মানুষকে আটকাতে পারতেছি না। প্রথম বলেছি কবি, তারপরে গণক, তারপরে এই মুসলমান মানে মহৎ ব্যাপারে আমরা নানা অভিযোগ দিয়েছি, কোনো অভিযোগ দিয়ে তাকে আটকানো যাচ্ছে না, মানুষ তার দিকে যাচ্ছে। এই যে যাচ্ছে, কারণটা কি? একজন নেতা হিসেবে সে এটা পর্যালোচনা করে বের করতে চাইলো যে ওগুলি দূর করে আমরা আমাদের শক্তিকে কি করে সমৃদ্ধ করতে চাই। এই যে অন্বেষা, এই অন্বেষাটাই হচ্ছে দুর্গম পথ। আচ্ছা আচ্ছা। কারণ সে তখন চাচ্ছে যে কিভাবে আমরা মুসলমানদেরকে পরাজিত করব, নট মুসলমানদেরকে বিজয় করার জন্য তো সেখানে। কিন্তু মুসলমানদের সাথে কাজ করতে গিয়ে তার উপলব্ধি হলো যে মুসলমানরা যা করছে, মোহাম্মদ যা বলছে, এটাই ঠিক। আচ্ছা আচ্ছা। এখন একজন সেনাপতি সে কি করে দল ত্যাগ করে চলে আসে? তার এত বড় প্রভাব প্রতিপত্তি রেখে আসতে পারে না। তো সেনাপতি চলে আসা আসলে বিশাল একটা বিজয় ইসলামের জন্য। হ্যাঁ, তো এখন তার ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে মানে একমাত্র সমন্বয়ক যার জীবনে কোনো পরাজয় নেই, ইসলামের বিপক্ষেও সে জিতছে, পক্ষেও জিতছে, মানে তার জীবনটা বিজয়ের। আচ্ছা। পরাজয়ের কোনো বিজয় নেই, তার অবস্থা নেই। তো এই যে একটা নতুনত্ব, তো চিন্তা করছে যে কি করা যায়। তো মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, মক্কা থেকে চলে আসছেন। এখন যুদ্ধ নাই, যুদ্ধের স্থিত অবস্থা, সব জায়গায় কানা ঘোষা চলছে যে মুসলমানের দল বড় হয়ে যাচ্ছে, এরপর আর একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সময় তার মনে হলো যে কি, তার একটা ভাই গোপনে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন ভাই হিসেবে তাকে ফিরে আনে, এটাও তো তার ডিউটির মধ্যে পড়ে। একজন সেনাপতির যদি ভাই চলে যায়, এটাও প্রেস্টিজ ইস্যু বটে। তো সেই ভাইকে ফিরিয়ে আনা এবং ইসলামকে কীভাবে কী করা যায়, এই চিন্তা করতে করতে সে মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে। আচ্ছা। এই মক্কা থেকে মদিনায় যাওয়া রাসূল পর্যন্ত এইটুকুই হচ্ছে দুর্গম পথ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এখানে হিস্ট্রিটা খুব বড় না। মক্কা থেকে মদিনায় উনি গেছেন, রাসূলের সাথে দেখা হয়েছে। রাসূলের সাথে দেখা হওয়ার পর তার মনোবাঞ্ছা পরিবর্তন হয়ে যায়, তিনি ইসলাম কবুল করে ফেলেন। এই ইসলাম কবুল করা পর্যন্ত হচ্ছে এই কাহিনী এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মজার ব্যাপার হচ্ছে যে এই কাহিনীর ফ্ল্যাশব্যাক হিসেবে সেই যে বদরের যুদ্ধ, সেই যে উহুদের যুদ্ধ, সেই যুদ্ধগুলো রাস্তাতে একা, সে আসতেছে ঘোড়ায় চড়ে, আর পাহাড়ের পর পাহাড়। তার মানে পুরো গল্পটাই একটা হচ্ছে আমরা বলতে পারি ফ্ল্যাশব্যাক, পিছনের গল্প, ভাবনা।
হ্যাঁ, তা তো মানে ভাবনাও আছে, বাস্তবতা আছে। আচ্ছা আচ্ছা। সে চিন্তা করতেছে মুসলমানদেরকে আমি এই পাহাড়টা পার হচ্ছে, এখানে তো মুসলমানদেরকে এইভাবে অ্যাটাক করেছিলাম, আচ্ছা আচ্ছা। মুসলমানরা এইভাবে আত্মরক্ষা করেছিল। মুসলমান এই শক্তিটা বাইরে তার মক্কা থেকে মদিনার যে যাত্রা যতদূর এগিয়েছে তার গল্প অতটুকু এগিয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে এগিয়েছে মাশাআল্লাহ। তাহলে গল্প পাঠক অবশ্যই মানে তার যাত্রার পরতে তার সাথে সাথে তার বিভিন্ন বিষয়গুলো জানতে পারবে। অসাধারণ একটা কাজ।